আগে গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, এখন ধনী হয়েছেন। ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায়, ওই একটা চাউল কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন, কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন। আপনার বাড়িতে টাকা থাকবে না, ধনী হওয়া আপনার জন্য মানায় না। আল্লাহ আপনাকে ধনী রাখবেন না, হয় আপনাকে ফকির করে দিবেন, না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে, না হয় তার পোতাকে ফকির করে দিবে, কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য। ওই একটা চাউল কার দয়া ছিল? আল্লাহর দয়া ছিল, আল্লাহর রহমত ছিল। ফাইদা কুদিয়াতি সালাত, মানুষ সালাত যখন শেষ হয়ে যাবে অলসতা করে শুয়ে থাকিও না, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। যদি শুয়ে পড়ো তুমি অহংকারী, তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না, অসম্ভব, হতেই পারে না। সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনী পড়ে দেখেন। আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু, একটা খ্রিস্টানের লেখা। তো ওই খ্রিস্টানের বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই, সেটা মুকেশ আম্বানি হোক, বিল গেটস হোক, যেই হোক, যারা সকাল 10টায় ঘুম থেকে ওঠে, নাই। আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেড, মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে? আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ 8টায় উঠে, পাবেন না 10টায় উঠে, পাবেন না। সার্চ করে দেখেন, বিশ্বাস নাহলে আজকে গিয়ে দেখেন। ও সকাল 5টায় উঠে, 5:30টায় উঠে, 4টায় উঠে, 4:30টায় উঠে, 6টায় উঠে, সকালে উঠে। কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে। ও ধনী হবেই, হতেই হবে। কেন দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই, কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম